রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল, ঠিক না ধরো এখন প্রায় ভোর 5:30 মতো আর কি। আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো আজকে তো অনেকটাই সকালে উঠেছি, আর তাই জন্য কিন্তু সকালে রোদও নেই, আর এতটা তাড়াতাড়ি উঠেছিলাম তো তাই সকালে একটুখানি পায়চারিও করতে এসেছিলাম ছাদে। আর কি সকালবেলা এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, কিন্তু কী বলো তো, প্রত্যেক দিন ঘুমটা ঠিক ভাঙে না, এটাই যায় সমস্যা। তবে আজকে ভেঙে পড়েছে, আর আজকে তো বৃহস্পতিবার, কাজের চাপও আছে বেশি, তাই বেশি দেরি না করে উঠে পড়ে যায়। ওই দেখো, দেখেছো পাঁচিলে একটা ছোট্ট পাখি বসেছিল, আমি মানে সামনে যেতেই তো উঠে পালালো। আর এদিকে জানো তো লঙ্কা গাছে দেখি দুটো লঙ্কাও পেকেছে, আর মনে হয় এই যাত্রায় পার্পল হার্টগুলো আমার লেগেই গেছে। তো জানো তো, যখন এরকম ডালপালা এনে যে গাছগুলো লাগানো হয় না, সেই গাছ যদি বেঁচে যায় এত আনন্দ লাগে না, কি বলবো। আর এদিকে এখন নিচে এসে বাপির ঘরটার আগে বিছানার চাদরটা টান করে দিচ্ছি, তারপর এইটা হয়ে গেলে এই যে চলে এলাম ঠাকুর ঘরে। তো কী বলো তো, এই বিছানাটাতে না কেউ শোয়া হয় না, তবুও বাপি বলে প্রত্যেক দিন সকালে সমস্ত বিছানা ঝাড়তে, তো সেই রকমই করেছি। তো এখন ঘরটার মানে বিছানা তো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন সকালবেলায় না কী বলো তো, নিচে আর কি ঘুম ভেঙে উঠেই এতগুলো কাজ থাকে, আর সকালবেলা কাজের চাপ তো অতিরিক্ত বেশি থাকে, তাই প্রত্যেক দিন আর শেয়ার করা হয়ে ওঠে না। আর আজকে বললাম না অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তাই কিন্তু ধীরে সুস্থে কাজ করলেও কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমার ঘরটাও পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রাস্তাটা ঝাড় দিয়ে বাসি দরজাটায় জল দিলেই কিন্তু কমপ্লিট। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কৌশিকের এখন শরীর কেমন আছে। তো কৌশিকের জানো তো 1-1.5 দিন মতো ওষুধ খেয়েই কিন্তু জ্বর আর অনেকটাই কমে গেছে। আর যথারীতি কালকে রাত্রে, মানে কালকে রাত বলে না, কালকে সারাদিনও প্রচুর ঘুমিয়েছে। ঘুমানোর পর আজকে সকালবেলা থেকে কিন্তু অনেকটাই ফ্রেশ। তবে এখন যখন আমি উঠে এই যে ব্রাশ করছি, ফ্রেশ হচ্ছে, ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও প্রায় 7টা নাগাদ উঠেছে। আর দেখলাম আমার তো কাজ রয়েইছে, তাই উঠে পড়াই ভালো। আর দেখবে বৃহস্পতিবার বলে না, যে কোনো বারেই না যদি একটু সকাল সকাল তাড়াতাড়ি উঠে প্ল্যান মাফিক কাজ করা যায় না, তাহলে কিন্তু সমস্ত কাজই সময়ের মধ্যেও হয়ে যায়, আর কোনো দিন তো সময়ের আগেও হয়ে যায়। তো এই যে ফ্রেশ হয়ে একটুখানি আর কি স্কিন কেয়ারটা সকালে করে নিলাম, নিয়ে এখন ঘরের জানলাগুলোকে খুলতে হবে, কারণ এতক্ষণে কৌশিক উঠে পড়েছে। আর কি বলো তো, সকাল থেকে একটু টুকটুক করেই কাজ করছিলাম, কারণ ও কতক্ষণে উঠবে, তাহলে আমি ঘরের জানলাগুলো খুলে গাছের জলটা দিতে পারবো। তো দেখলাম ও উঠে পড়েছে, তাই ভাবলাম সব যতক্ষণ হয়ে গেছে তাহলে গাছ কটাতে জল দিয়েই একেবারে নিচে যাই। তো দেখো সেই মতো এই যে সব কটা গাছেই জল দিয়ে দিচ্ছি। আর এমন একটা আমার রোগ হয়ে গেছে, সকালবেলা উঠে জানো তো এদেরকে একটু না নাড়াচাড়া করলে কার কতটা গ্রোথ হয়েছে না দেখতে পেলে না একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো সিঁড়িতে যে গাছগুলো থাকে না, তা ওদেরকে আজকে একটুখানি জানলা এনে দিলাম, যাতে একটুখানি বাইরের হাওয়া বাতাস পায়। কি বলো তো, ওরা না ইনডোর প্ল্যান্ট হলেও সপ্তাহে 1-2 দিন কিন্তু ওদেরকে একটু বাইরের দিকে দিতেই হয়। তো এই যে তারপরে চলে এলাম হচ্ছে সোজা ঠাকুর ঘরে, কারণ আমার এখনও গোপুসোনাই ঘুম থেকে ওঠেনি, সারা বাড়ির লোক তো সবাই উঠে পড়েছি আমরা। তো এখানে দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান করি, একটা পরিষ্কার জামা পরি এখানে বসিয়ে দিলাম। এখন গোপালের প্রথমে আর কি সকালের সেবাটা দিয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্নাঘরে তাহলে ঢুকতে পারবো। তো এই যে এখানে গোপালের কিন্তু প্রথম সেবা দেওয়া হয়ে গেছে। আর বলো সকালবেলা উঠে বেশ এরকম গুছিয়ে পুজো দিতে কি ভালো লাগে না, কিন্তু কি বলো তো, একটু যে ধীরে সুস্থে মন দিয়ে করব, পেছনে এত কাজের তাড়া থাকে, সেটা আর হয়েই ওঠে না। তো এখন এই যে এখানে ঠাকুর ঘরটা মুছে নিলাম, আর দেখলে তো ঠাকুরের আর কি বৃহস্পতিবারে ফুল টুল থেকে শুরু করে বাসন সবই মাজা হয়ে গেছে। এখন এখানে কৌশিকের জন্য একটুখানি আদা দিয়ে চা করে দিচ্ছি। মানে কি বলো তো, আদা চাটা না আমার সেরকম একটা খেতে না ঠিক ভালো লাগে না। ওই ওকে 1 কাপ দেবো, আর আমি নেবো খুব কষ্টে শিষ্টে 1/2 কাপ। তাও ধরো যদি চাটা দিয়ে বিস্কুটটা খেতে খেতে চা বেশ খানিকটা থেকে যায়, সেটাও আবার ওর কাপের মধ্যে ঢেলে দেই। ওই আদা দিয়ে না কেমন কেমন যেন আমার একটা খেতে লাগে। আর কি বলো তো, এমনিতেই তো আমি চা খেতে ভালোবাসি না, তাও এখন কৌশিকের পাল্লায় পড়ে একটুখানি আদ্র চা খেয়ে থাকি। তো এই যে চা নিয়ে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার লাগতে হবে কোমর বেঁধে কাজে, কারণ অনেক কাজ পড়ে রয়েছে। তো দেখলাম প্রথমেই আগে আমাকে তেলটা ঢেলে নিতে হবে, কারণ রান্না করার সময় যদি তেল ঢালবো তারপর রান্না করব, তখন না খুব অসুবিধাজনক লাগে। তাই আগে তেলটা কোটোয় ঢেলে নিলাম, নিয়ে না সোজা চলে এসেছি ওপরে, কারণ বললাম না ও সকালবেলা তাড়াতাড়ি, মানে আমি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, তো তাই ও আর ওঠেনি। তারপরে ওর তো শরীরটাও দুর্বল ছিল, কারণ দেখবে জ্বরের ওষুধ খেলে না প্রচণ্ড শরীরটা দুর্বল করে দেয়, আর শুধু না ঘুম ঘুম পায়, আর কি আমার তো এইটাই হয়।
তো এইদিকে দেখো আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে এখানে টান টান করে গুজে নিলাম, কারণ সারাদিনের শেষে যখন আমি ঘরে ঢুকবো তখন যদি দেখি ঘর আমার আগোছালো না, আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর এত মানে কি বলবো, একটা অস্বস্তিজনক লাগে না যে ঘরে এসেও আমার এখনও এত কাজ। কারণ কি বলতো, নিচে রান্নাবান্না থেকে শুরু করে কাজ সবটা করতেই কিন্তু সারা দিনটাই আমার চলে যায়। তো এইদিকে না আজকে সেরকম একটা জামা কাপড় ছিল, ওই দুটো নাইটি আর কৌশিকের একটা জামা প্যান্ট ছিল, তো সেগুলোই টুক করে গোছানো হয়ে গেছে। এখন আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে আজকে, কারণ আজকে তো বৃহস্পতিবার। আজকে ঝাড় দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ফাঁকি মারলে হবে না, কোনা কাদারি সব ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে। আর আগে তো বৃহস্পতিবারে ডাস্টিংও করতাম, কিন্তু তোমরা অনেকেই বারণ করেছিল, তো সেই জন্য আর বৃহস্পতিবারে ডাস্টিংটা করি না। তবে ঘরটা খুব ভালোভাবে কোনা কাদারি যেখানে যা ধুলো থাকে সমস্তটাই বার করে ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার ঝাঁট দেওয়াও প্রায় শেষের মুখে, আর এইটুকু ঝাঁট দিলেই হয়ে যাবে। আর আজকে চলো অনেকটা আগে ভাগেই তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি, কারণ তোমরা অনেকেই বলছো তোমাদের নামটা নিচ্ছি না, তোমাদের কমেন্টগুলো পুরোপুরি পড়া হয় না। তো আজকে ভেবেছি একটুখানি আমার বকবকটা কম রেখে তোমাদের সাথে সবার কমেন্টগুলোই শেয়ার করব। তো এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে মুগের ডাল একটুখানি, কারণ ডাল তো সকালবেলা করতে হবে, কারণ বাপিকে ডাল দিয়ে রুটি দেবো। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখলাম না গ্যাসটা ফাঁকা ছিল, তো সেই জন্য না এখানে শাক ভাজাটা বসিয়ে দিলাম। আর আজকে টিফিনে না একটুখানি মানে ওই আলুর তরকারি, আলু ভাজা এইসবের ছেড়ে না একটু অন্য কিছুই করবো। কি বলো তো, সয়াবিনটা তো প্রায় তো প্রত্যেক দিনই আর কি প্রত্যেক সপ্তাহে নিরামিষ দিনেই খাওয়া হয়, তাই আজকে ভেবেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। তো সেই মতোই এখানে শুরু করে দিয়েছি। তো চলো এবার কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো আমার গত ভিডিওতে পম্পিপাল দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই যখন আমার ভিডিও দেখে তখন দিদিভাইয়ের ছোট্ট মেয়ে মিষ্টুও কিন্তু দিদিভাইয়ের সাথে আমার ভিডিও দেখে, আর যখন ভিডিওতে দিদিভাইয়ের নামটা নেই তখন ও বলে যে কই আন্টি তো আমার নামটা নিল না। তো মিষ্টু, তোমাকে বলে রাখি, এবার থেকে তোমার মায়ের নাম নেওয়ার সাথে সাথে তোমার নামটাও অবশ্যই বলবো, আর তুমি কিন্তু খুব ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো। তো আর কমেন্ট করেছিল হচ্ছে আনদী ব্লগ আর গুড্ডি দেব দিদিভাই, আর ডান্স উইথ সুহাসিনী থেকে কমেন্ট করে জানিয়েছে যে আমি কি খেয়ে পুজো করি। তো কী বলো তো, সকালবেলা যখন গোপালকে ঘুম থেকে তুলি তখন তো একদম সকালবেলায় থাকে, তখন আর কিচ্ছু খাই না। খুব যদি শরীরটা আইঢাই করে তাহলে এক গ্লাস জল খাই, খেয়েই তারপরে পুজো করি। তাও কি সেটা বাসি জামা কাপড়টা ছাড়ার আগে, মানে জামা চেঞ্জ করে আমার সবার আগে মেন কাজই থাকে গোপালকে ঘুম থেকে তোলা। আর ধরো দুপুরবেলার পুজো দিতে দিতে এই টিফিনে যা করি সেটাই কিন্তু খেয়ে নেই, কারণ কি বলো তো, না খাওয়া দাওয়া থাকলে না একটানে এতটা কাজ করতে খুব কষ্ট হয়। আগে তো না খেয়েই করতাম, মাঝখানে কিন্তু শরীরও আমার অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো, তো তারপর থেকে না সেই ভুলটা আর করি না। আর এইদিকে দেখো সকালে যে তেলের প্যাকেটটা কেটেছিলাম না, সেটা কড়ার ওপরে উল্টে রেখে দিয়েছিলাম, যাতে যেটুকু যায় একটু বিন্দু বিন্দু তেল লেগে থাকে সেটাকেও ভালোভাবে কড়ার মধ্যে নিয়ে নিতে পারি। আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইভাস ডেলি রুটিন, রাখি মণ্ডল দিদিভাই, সঙ্গীতা কর্মকার, শিল্পা দত্ত, ববিতা রুদ্র আন্টি, সঙ্গীতা ভাস্কর দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, দোয়েল ঘোষ আর ইনাইল লাইফস্টাইল থেকে বলেছে যে ওয়াশিং মেশিনের কভারটা কোথা থেকে নিয়েছি। কি বলতো, ওটা দোকান থেকেও কেনে না, ওই বাড়ির সামনে যারা বিক্রি করতে আসে না আর কি, ফেরিওয়ালারা আসে, ওদের কাছ থেকেই নেওয়া, ওটা এমন কিছু হাইফাইও না গো। আর কমেন্ট করেছিল হচ্ছে আমার ওয়ার্ড্রপটার প্রাইস কত। তো ওয়ার্ড্রপটার প্রাইস মিনিমাম ধরো এই 60 থেকে 65,000 মতো পড়ে গেছিলো গো। কী বলো তো, ঘরের মধ্যে আমার এইটাই তো একমাত্র আছে জিনিসপত্র রাখা, তাই এটাকে অনেকটা বড়সড় করেই না বানানো হয়েছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুহানা খান দিদিভাই। তো দিদিভাই এমন একটা কমেন্ট করেছে, সত্যি গো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ আজ পর্যন্ত এতদিনের আমার ইউটিউব জার্নিতে কেউ আজ পর্যন্ত এই কোশ্চেনটা করিনি। কারণ কি বলতো, সংসারের চাপে পড়ে না আমাদের মেয়েদের পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা এইসব প্রশ্ন আর কেউ তোলে না, তো তুমি এই প্রথম করলে, আর তোমার কমেন্টটা পেয়ে বিশ্বাস করো এত ভালো লেগেছে না। তো দিদিভাই কমেন্ট করেছিল যে আমি কতটা পড়াশোনা করেছি। তো পড়াশোনা বলতে আমার ইংলিশে এমএ অবধি করা আছে, তো তারপর আর এই যে বিয়ে হয়ে গেল তারপর সংসারে ঢুকে গেলাম, আর সেমন কিছু না করার সুযোগ হয়ে ওঠেনি গো। তবে জানো তো, চাকরি করার খুব ইচ্ছা ছিল। যে বাজে হচ্ছে 11:40, আজকের মতো কাজের সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু স্নান করে পুজোটা দিতে যাব। তবে তার আগে যথারীতি ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো, বাট ভয়েস দেওয়া হয়নি, তো সেইটাই এখন পুজো করবো। খুব বেশি হলে 1/2 ঘন্টা লাগবে, তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। মানে কি বলতো, সকাল সকাল উঠলে না কাজ হয়ে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু মাঝে মধ্যে সত্যি কথা বলতে শরীরটা দেয় না, তখন মনে হয় আর একটুখানি শুই না, কিন্তু যেদিনকে আবার ঘুমটা ভেঙে যায় না সেদিনকে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করে ফেলা যায়। আর আজকে কি বলতো, ঘুমটা পাচ্ছিল, ওই জন্য না ছাদে চলে গেছিলাম যে ঘুমটা কেটে যাবে। তো চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে।
আর এই যে স্নান করে চলে এসেছি একেবারেই ঠাকুর ঘরে। তো স্নানের পর না স্কিন কেয়ারটা করা হয়ে গেছে, আর স্নানের পর যে জামা কাপড়গুলো থাকলো কৌশিক বললো দাও তোমার আর ছাদে যেতে হবে না, আমিই করে দিচ্ছি। কী বলো তো, মাঝে মধ্যে না টুকটাক যদি এরকম একটুখানি কেউ হেল্প করে দেয় না এত ভালো লাগে। আর জানো তো কালকে তো ঠাকুরকে ফল দিয়ে পুজো দিয়েছিলাম, বেশ কিছুটা বেশ অনেকটা পরিমাণেই ফল ছিল, তাই আজকেও কিন্তু ঠাকুরকে বেশ প্লেট সাজিয়ে সুন্দর করে গুছিয়ে ফল টল দিয়ে পুজো দেওয়া গেছে। আর কি বলো তো, সবসময় তো ফল টল মানে এত গুছিয়ে আনা সম্ভব হয় না, ওই যখন যেরকম একটা দুটো ফল থাকে সেরকমই দেওয়া হয়। তবে আজকে দেখলাম সব ফলই না মোটামুটি অল্প অল্প ছিল, তো সব দিয়েই ঠাকুরকে একদম সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যাচ্ছে। তো চলো এখানে এখন আমি ঘরটা সাজিয়ে নিই আর বাকি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অপরমিতা চক্রবর্তী দিদিভাই, লোপামুদ্রা দি, নন্দিতা ঘোষ, মহার্ণব সাহা, সোমাস ডেলি ব্লগ, আগমনী পাল, সম্পাদে দিদিভাই, জেসমিন আক্তার চৌধুরী, মিতালি নন্দী, মেসাবুদ্দিন। আর আসাম থেকে কমেন্ট করেছিল কাকলি দিদিভাই, পূর্ণিমা মণ্ডল দিদিভাই, সুচরিতা মণ্ডল আর লিসা খাতুন। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো যে আমার ভিডিও বানাতে কতটা এনার্জি দেয় না তোমরা নিজেরাও জানো না গো। তোমরা যেমন বলো আমার ভিডিও দেখে তোমরা এনার্জি পাও, আমিও কিন্তু তোমাদের কমেন্ট পড়ে নেক্সট দিনের ভিডিও বানাতে অনেকটা এনার্জি পেয়ে যাই। তো এই দেখো এখানে পুজো একদম শেষের দিকে, আর কি সমস্ত ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে, শুধু এক গণেশ ঠাকুর বাকি ছিল। আর এই দেখো আজকে না প্যাকেটে অনেকগুলো নীলকণ্ঠ ফুল দিয়েছে, তাই একদম মহাদেবকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া গেছে। আর এই দেখো এখন হাতে নিয়ে নিয়েছি 3খানা দুব্ব। তো এইটা দিয়েই না আর কি লেখা ছিল, আর কি বলতো এই বইটাতে লেখা ছিল এইরকম করে হাতে দুব্ব নিয়েই লক্ষ্মীর পাঁচালি করতে, তো সেই নিয়মটাই না এখানে ফলো করি। আর পুজোর শেষে এই যে দুব্বগুলো আর কি ঠাকুরের ঘটের ওখানে দিয়ে দেয়, দিয়ে এখানে ঠাকুরের ঘটের ওপর 3বার জল দিয়ে দিই, ব্যাস আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। আর এই দেখো আমার রাধা মাধবকে আর সমস্ত ঠাকুরকে সেজে গুজে ফুল দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে আজকে রান্নাবান্না একদমই সিম্পল, ওখানে রয়েছে জ্যান্ত মাছের ঝোল, আর এখানে করেছিলাম না সেই সকালের সয়াবিন আলুর তরকারি। তো এইটা দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি, আজকে আর বেশি কিছু করতে ইচ্ছাও করছিল না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো আবার বহুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, আর না জানলার দিকে তাকিয়ে ফোনটা ঘাঁটছিলাম। তো ভাবলাম এইখানে কিছু মানি প্ল্যান্ট গাছগুলো না সমস্যা হচ্ছে আর কি, এতটা বেড়ে গেছে না এইবার আর কি বক্স জানলার ছাদের সাথে ধাক্কা খাবে, তো ওটাকেও একটুখানি সরাতে হবে। ও তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে আগের দিন মা এইটা দিয়েছে হচ্ছে আদরাক মাজা, এত সুন্দর খেতে না, বেশ মানে টক ঝাল খেতে লাগে। এটা এক ধরনের হজমি, তবে আমি তো প্রথম খাচ্ছি, আমার খেতে দারুণ লেগেছে। তো এখন এইটাও একটা হাতে করে নিয়ে চলে এসেছি। আর জানো তো বাইরে বেশ ভালো মেঘ করেছে, ভেবেছিলাম না ঠিকই আছে, বিকেলের দিকে না একবার বাজারে যেতে হবে, কিছু টুকিটাকি কেনার আছে, তো সেইগুলোর জন্যই যাব। কিন্তু বৃষ্টি হলে কি করে বেরোবো, কৌশিক মাত্র জ্বর থেকে উঠেছে, ওকে তো আর বৃষ্টির মধ্যে নিয়ে বেরোনো যায় না। তো এখনও জানি না কি হবে না হবে, তো যদি বাজারে যাই অবশ্যই তো তোমাদেরকে জানাবো। তবে এখনো অবধি যদি না বৃষ্টি না আসে তাহলে যাচ্ছি, বৃষ্টি আসলে জানি না কি হবে। তো বললাম না গাছ কাটা ঠিক করবো, তো চলো ঝপা এগুলো আগে সেরে নেই। আর এই যে দুপুরবেলা যে খেয়ে দিয়ে নিয়ে একটু শোবো, কিন্তু মন তো আমার ঘুমাতে চায় না। আর দেখো এইদিকে মানি প্ল্যান্ট গাছটা ঠিক কতটা বড় করেছি, এত বড় যে আমি করতে পারবো বিশ্বাস করো আমার ধারণার বাইরে ছিল। তো গাছটা না আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছিল না, তো গাছের ডালটা না একটু এই দিক করে বেঁকিয়ে দিলাম, তাহলে এই হ্যাঙ্গিং টবটা ওইখানে না ঝোলাতে পারছিলাম, না হলে একদম যদি মানি প্ল্যান্টটা ওইদিকে থাকছিল না তাহলে হ্যাঙ্গিং টবের সাথে ধাক্কা লেগে না মানি প্ল্যান্টের পাতাগুলো চিপটে যাচ্ছিলো। তো এই যে এখানে বাকি গাছগুলো সমস্ত নামিয়েছিলাম, তো তাদেরকে আবার তাদের জায়গায় পাঠিয়ে দিলাম। এই গাছগুলো যে বলতে পারো আমার প্রাণ, এদেরকে একটু নিয়ে নাড়াচাড়া করলে না আমার একদমই ভালো লাগে না। তো আবার বহুক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাঝখানে কোনো ভিডিও করিনি, কারণ তখন তোমাদেরকে বললাম না বাজারে যাবো, সত্যি খুব বাজারে গিয়েছিলাম, মেঘটা গুড় করে ডাকছিল, ভেবেছিলাম বাজারে গিয়ে হয়তো বৃষ্টিও পাবো, কিন্তু জানো তো মেঘ ডাকাটা এসে আর একটুও বৃষ্টি হয়নি। তো এই যে বাজার থেকে এই যে শপিংয়ের ব্যাগ, তো শপিংও খানিকটা করে এসেছি, যেটি যতটুকু টাইমের মধ্যে হয়েছে। তো ওখানে শাড়ি আছে, বেশ কিছু জামাও আছে, তো এগুলো আর আজকে শেয়ার করলাম না, কারণ এখন না প্রায় 11টা বাজতে 10, এখন না আরোই নতুন শাড়ির ভাঁজ খুলে ভাঁজ আর এলোমেলো করে আবার তাকে গোছানোর মতো না বিশ্বাস করো না আর এনার্জি হচ্ছে না। তো এইগুলো কি আছে তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তবে একটা খুব সুন্দর দেখতে শাড়ি আছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। আর আজকের শাড়িটাও কিন্তু পছন্দ করেছে কৌশিক। তো এই সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজ জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।